আমাদের ইউনিভার্সিটি থেকে মাইক্রোসফট 365 যে স্টুডেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল। আগে আমরা ম্যাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব অ্যাপস ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন অনেকেই দেখা যাচ্ছে অ্যাপসে লগ ইন করতে পারতেছে না। কিছু ওয়েব ভার্সনে ব্যবহার করা যাচ্ছে, যা একটু আসলেই ঝামেলা। আমি নিজেও ফেস করছি। লাইক আমি দেখাই, আমি যখন ওয়ার্ড ফাইলটা ইউজ করতে যাই, তো তখন এখানে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা আসে, তো এখানে আমি কোনো কাজ করতে পারি না আর কি। তো এটার আমি একটা সিম্পল সলিউশন বের করছি। ফার্স্টে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। তো স্টেপ ওয়ানে হচ্ছে আমরা চলে গেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে ডাউনলোড নাওতে ক্লিক করি, দেন এটা হচ্ছে নামাই। ডাউনলোড করার পরে ফাইলটা ওপেন করি। ওপেন করার পরে হচ্ছে আমরা এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, এখানে আমরা এগ্রি দিয়ে দিব। দেন হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স। এরপরে এখানে আমরা সবগুলো অপশন সিলেক্ট করে দেব। দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। তো তারপরে এটা হচ্ছে আপনার ফাইল লোকেশনটা, তো আমরা ইনস্টল দিলাম। আমাদের এটা ডান। এখন আমরা চলে যাব স্টেপ টুতে। তো আমরা স্টেপ টুতে যাই। এই লিঙ্কটা ওপেন করি। এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে লিঙ্কগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। তো এখান থেকে আমরা এই জায়গায় দুইটা আছে, একটা হচ্ছে টিমস, দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে টিমস আর একটা উইদাউট টিমস। তো আমি প্রেফার করতেছি উইদাউট টিমস, এটাই বেটার হবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে এটাও ইনস্টল করি ফাইলটা। এই ফাইলটা একটু বড়, তো আমাদের একটু সময় লাগবে। তো গাইস, আমাদের হচ্ছে ফাইলটা ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটা ইনস্টল করব। কন্টিনিউ দিলাম, কন্টিনিউ, এগ্রি। এরপরে হচ্ছে ইনস্টল ফর অল ইউজার্স দিবেন, কন্টিনিউ। দেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনার লোকেশন চেঞ্জ করতে পারো, তো আমি এটা এখানেই রাখতেছি, ইনস্টল। দেন হচ্ছে একটু সময় নেবে। তো আমাদের হচ্ছে ফাইলটা আমরা ইনস্টল করে ফেলছি। দেন আমরা হচ্ছে স্টেপ থ্রিতে যাব। স্টেপ থ্রিতে যে হচ্ছে আমরা এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে ওপেন করব। দেন এখান থেকে হচ্ছে আমরা এই যে ডাউনলোড লেখার উপরে ক্লিক করব। দেন আমরা হচ্ছে ফাইলটা ডাউনলোড করব। দেন এই ফাইলটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিব, এটাও কন্টিনিউ হবে, এগ্রি। এখান থেকে ইনস্টল ফর অল ইউজার। দেন হচ্ছে লোকেশন, ফাইল লোকেশন। দেন আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন ওয়ার্ড ফাইলে যাই, দেখব হচ্ছে আমাদের অ্যাপসটা কি প্রপারলি কাজ করতেছে কিনা। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। তো ওপেন করার পরে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি, দেখি। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখন হচ্ছে আমি এখান থেকে একটা র্যান্ডম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। তো দেখেন, আমরা আগে কিন্তু আমরা এখানে একটা অ্যাক্টিভ অপশন লেখা থাকতো, ওটা দেখলাম। তো এখন আমরা এখানে ওয়ার্ড ফাইলটায় কাজ করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আপনি এখন ওয়ার্ড ফাইলে এমনিতেই হচ্ছে কাজ করতে পারবেন। তো এটা ছিল আজকের মতো ভিডিও। তো আমরা পরের ভিডিওতে হচ্ছে উইন্ডোজে কীভাবে
ওয়ার্ড অ্যাপসে হচ্ছে ওয়ার্ড ফাইলটা অ্যাক্টিভ করুন, ওটা আমরা দেখাবো। আসসালামু আলাইকুম।